নতুন নতুন টিপস পেতে ভিডিওর নিচে দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আসলে মূলত আমরা আজকের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে যে আসলে আপনি কীভাবে আপনার সফটওয়্যারের আইকন চেঞ্জ করবেন এবং নাম চেঞ্জ করবেন। এটি মূলত আপনি যে কোনো সফটওয়্যারে করতে পারেন। তো আসলে সফটওয়্যারটির কীভাবে চেঞ্জ করবেন নাম এবং আইকন, চলুন দেখে নেই। সফটওয়্যারের নাম এবং আইকন চেঞ্জ করতে গেলে আসলে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো এই জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাই। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর আমরা জাস্ট এখানে টাইপ করব অ্যাপস আইকন চেঞ্জার, অ্যাপস আইকন চেঞ্জার। দেন এখান থেকে জাস্ট আমরা ফার্স্টে যে আমাদের যেই আইকন চেঞ্জার সফটওয়্যারটি আছে, দেখুন এটার গুগল প্লে রেটিং হচ্ছে 4.2। জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা মূলত 7 MB একটি সফটওয়্যার। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমাকে আর ডাউনলোড করতে হবে না। জাস্ট এখান থেকে আমি ওপেন বাটনটিতে ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন হোক। হ্যাঁ, সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের জাস্ট এখান থেকে এই যে উপরে যে আইকনটি আছে লাল এবং সবুজ, জাস্ট এখানে ক্লিক করতে হবে আইকনটাতে। দেন আমাদের এখানে যতগুলো সফটওয়্যার আমাদের ইনস্টল করা আছে আমাদের ফোনে সবগুলো এখানে শো করবে। জাস্ট এখান থেকে আমি যে কোনো সফটওয়্যারের আইকন এবং নাম চেঞ্জ করতে পারি। তো ধরুন আমি ফেসবুক লাইটের আইকন চেঞ্জ করব এবং নাম চেঞ্জ করব। জাস্ট ফেসবুক লাইটে ক্লিক করি। দেন এখান থেকে আছে 3টি অপশন। একটি হচ্ছে যে চেঞ্জ, ডেকোরেট, ফিল্টার। তো চেঞ্জে আসলে মূলত আপনি এর আইকনটি সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে পারেন। ডেকোরেটের থেকে আপনি আপনার এই আইকনটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি চেঞ্জ করে দিতে পারেন। আর যদি ফিল্টারে যান, এখান থেকেও আপনি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন, স্টাইল করতে পারবেন, রং করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি জাস্ট চেঞ্জে গিয়ে আমার আইকনটি আমি যদি চেঞ্জ করতে চাই। আর এখানে আছে হচ্ছে ডিফল্ট আইকন। ডিফল্ট আইকনস মূলত হচ্ছে যে আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, তো সবগুলোর আইকন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমার ফেসবুক লাইট আমি সিলেক্ট করেছি। আমি যদি চাই যে এটার ফেসবুক মেসেঞ্জারের আইকন থাকবে কিন্তু ফেসবুক লাইটই চলবে, তো আমি জাস্ট এখান থেকে মেসেঞ্জারের আইকনটি সিলেক্ট করে দেবো। এখানে লাইট, আমি জাস্ট এখান থেকে লাইটের নামটি আমার নামে পরিবর্তন করে দিই। এখান থেকে এখন যদি আমি ওকে প্রেস করি, তো দেখতে পারবো যে আসলে দেখুন এটি লোড নিচ্ছে এবং মূলত একটি আইকন সহ আমার দেওয়া নাম সহ একটি সফটওয়্যার ক্রিয়েট হচ্ছে। তো দেখুন এখানে আমাদের সফটওয়্যারটি চলে এসেছে। সফটওয়্যারটি মূলত রাকিব নামে সেভ হয়েছে এবং আইকনটি মূলত মেসেঞ্জারের আইকন। তো এখানে যদি আমি ক্লিক করি, মেসেঞ্জারে যাবে না, অবশ্যই যাবে লাইটে। তো আমি দেখাই আপনাদের, দেখুন আমার ফেসবুক লাইটে নিয়ে এসেছে। তো শুধুমাত্র এটাই না, আপনি যদি চান যে আপনি ওইখানে অন্য কারো পিকচার বা আপনার নিজের পিকচার দিতে চান, তো সেটাও পারবেন। এই জন্য আমাদের সর্বপ্রথম জাস্ট চেঞ্জ আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে যে কোনো একটি পিকচার আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমাদের গ্যালারি থেকে আমাদের মন মতো যে পিকচারটি সেটি আমরা সিলেক্ট করে দেবো। তো ধরুন আমি এই পিকচারটি সিলেক্ট করেছি এবং এটা মূলত আমি এখানে দেব। তো জাস্ট এখান থেকে আমি ক্রপ করে নিই, কতটুকু আসলে আমার লাগবে জাস্ট ক্রপ করে নিই। ক্রপ করলাম। দেন এখান থেকে আমি নামটা আবার চেঞ্জ করে দিই। এবার আমি জাস্ট চেঞ্জ করে দেবো। এবারও আমি রাকিব 2 দিই, 2। তো এখান থেকে জাস্ট ডেকোরেট অপশনে গিয়ে আমি এটার আইকনটা একটু গোল করে দেবো। আইকনটা স্কোয়ার তেমন একটা ভালো লাগছে না, তো গোল করে দিলাম। জাস্ট ওকেতে প্রেস করব। দেন এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব, ওকে দিয়ে এটাকে সেভ করব। ওকে বাটনে প্রেস করি। তো দেখুন আমাদের এখানে আরেকটি আইকন সহ সফটওয়্যার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো সেটি হচ্ছে রাকিব 2। তো এটাতে যদি আমি প্রবেশ করি, তো দেখুন এটাও আমাকে ফেসবুক লাইটে নিয়ে আসবে। তো এটি মূলত শুধুমাত্র আইকন চেঞ্জ এবং নেম চেঞ্জের ক্ষেত্রে না, আপনি যদি চান যে একই সফটওয়্যার 2-3টা জায়গায় ইউজ করবেন বা 2-3 সফটওয়্যার একই কপি ইউজ করবেন, তো সেটিও আপনি করতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন বন্ধুদের কাছে। পরবর্তীতে নতুন ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল সামনে আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও টিউটোরিয়াল থাকছে আপনাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।